যেদিন আমি দায়িত্ব নিয়েছিলাম সেদিনেই আমরা প্রত্যেকের কাছে একটা বিষয় মেসেজ দেওয়ার চেষ্টা করেছি। বিশ্ববিদ্যালয়ের যেদিন জন্মবার্ষিকী ছিল সেই দিন আমি পরিষ্কারভাবে বলেছি যে দুইটা বিষয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বর্তমান সরকার কাছে আবেদন জানিয়েছি। প্রথমটা হচ্ছে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা লগ্নে স্বপ্ন ছিল শতভাগ আবাসিক সুবিধা নিশ্চিত করতে হবে, এবং দ্বিতীয় দাবিটি ছিল শহরের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য রেল পথের সাথে সাথে লাগোয়া একটি রাস্তা নির্মাণ করতে হবে। এবং এই দুটি শুধুমাত্র এখন নয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যখন 1966 সালে আমাদের যখন প্রতিষ্ঠা হয় তখনই আমাদের স্বপ্ন ছিল যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের জন্য আলাদা রাস্তার যেমন ব্যবস্থা হবে এবং আবাসিক বিশ্ববিদ্যালয় হিসাবে গড়ে তুলতে হবে। এবং এই বিষয়টি নিয়ে যতবারই আমরা ঢাকাতে গিয়েছি মন্ত্রণালয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলেছি, এবং উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আবাসিক সমস্যার ব্যাপারে উনি যথেষ্ট জানেন, উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং এটা সমাধান করতে উনি বদ্ধপরিকর। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তোমাদের এই দাবি আমি আমাদের মাননীয় উপাচার্য মহোদয়কে অনুরোধ করব যে এই ছাত্রদের এই স্মারকলিপিটা দিয়ে আমরা আমাদের শিক্ষা উপদেষ্টা এবং মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমরা কথা বলবো যে এই বিষয়ে যতক্ষণ না পর্যন্ত আবাসন সুবিধা না দেওয়া হয় ছাত্রদের দাবি হচ্ছে তাদেরকে টাকা দেওয়ার। আমরা দায়িত্ব নেওয়ার পরবর্তীতে এই দুইটি ভবনকে ব্যাপারে আমরা যথেষ্ট প্রচেষ্টা করছি, এবং এমন কোনো দিন নাই নতুন কলা ভবনে আমি দৈনিক 2-3 ঘন্টা সময় দিচ্ছি না, সেখানে যাইয়া সেখানে লেবারদের সাথে থেকে আমরা এই কাজ করা শুরু করছি। এবং আমরা আশা করতেছি যে আগামী 10 দিনের মধ্যে হয়তো এই বিল্ডিং এর আমাদের কি বলে পিসিআরটা আমরা যদি সাবমিট করতে পারি, তাহলে আমাদের এই আবাসিক যে হলগুলোর ব্যাপারে সরকারের সাথে যে আমাদের ধ্যান দরবার চলছে, আশা করি আমরা শতভাগ আবাসন সমস্যার সমাধানের জন্য এগিয়ে যাচ্ছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে যাতে আমাদের ছাত্রী হল এবং ছাত্র হল অন্তত পক্ষে আরো 10টি হল দেওয়া হয়। এবং ইউনুস স্যার কিন্তু বলেছেন যে আমরা দ্রুততার সাথে চেষ্টা করব এই আর্থিক বাজেট দেওয়ার জন্য। এখন যতক্ষণ না পর্যন্ত এই টাকা না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমরা শুরু করতে পারছি না। যদি আমরা এই দুটি ভবনের পিসিআরটা সাবমিট করতে পারি, আশা করতেছি আমরা অল্প সময়ের মধ্যে যাইয়া আমাদের এই বিষয়টা পাস করাতে পারবো এবং আমাদের কাজ শুরু করতে পারবো। এবং ইতিমধ্যে পুরাতন যে আমাদের শামসুন্নাহার হল ছিল সেখানকার জন্য 80 লক্ষ টাকার একটা বাজেট দেওয়া হয়েছে। সেই বাজেটটাকে আমরা কিভাবে ছাত্রদের জন্য এটা আবাসিক হিসাবে এটা ব্যবস্থা করতে পারি, এবং সোহরাওয়ার্দী হলে একটা পুরাতন ভবন রয়েছে সেটাকে কিভাবে কাজে লাগানো যেতে পারে, এবং ছাত্রছাত্রীদেরকে থাকার ব্যাপারে আরো কি কি সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে বিশ্ববিদ্যালয় প্রশাসন গভীরভাবে চিন্তা করতেছে। আমরা চেষ্টা করতেছি এটা অনতিবিলম্বে সমাধান করা যায়। গত 16 বছর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল অনিয়মের মধ্যে চলছে। এই অনিয়মগুলোকে নিয়মের মধ্যে আনতে যথেষ্ট সময় লাগতেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রতিদিন দৈনিক অন্তত 16 থেকে 17 ঘন্টা কাজ করে যাচ্ছে, তারপর আমরা বিশ্ববিদ্যালয়কে সঠিকভাবে তার রেল লাইনের মধ্যে আমরা আনতে পারছি না।